আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি বাচ্চাদের জন্য একটি মজাদার, স্বাস্থ্যগত এবং পুষ্টিকর নাস্তার রেসিপি নিয়ে চলে আসছি। বাড়ন্ত শিশুদের জন্য আমরা মায়েরা সবসময় চিন্তিত থাকি তাদেরকে কি খাওয়াবো, কি খাওয়ালে তারা একটু মজা করে খাবে এবং পুষ্টি গুণাগুণও পাবে। তো তেমনই একটি ভিডিও আমি তোমাদের সামনে নিয়ে চলে আসছি, যেটা খুব সহজেই তোমরা তোমাদের বাচ্চাদেরকে রেডি করে দিতে পারবে এবং কোনো ঝামেলা ছাড়াই তোমরা এই খাবারটি নাস্তাতে দিতে পারো। ৮ মাস থেকে শুরু করে তোমরা ৫ বছর বয়সী বাচ্চাদেরকে এই খাবারটি রেডি করে দিতে পারো। কিভাবে আমি বাচ্চাদের জন্য সেমাই রান্না করি, তো আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করব। তো চলো মূল পর্বে চলে যাই। তো এখানে আমি সুজি নিয়ে নিয়েছি ২ চামচ, আর আমি এখানে সেমাই নিয়ে নিয়েছি। সেমাইগুলোকে আমি হাত দিয়ে ভেঙে ছোট ছোট টুকরো করে নিয়েছি। আর একটি এলাচ আর একটি দারচিনি নিয়ে নিয়েছি। তো এখন আমি একটি পাত্রে সামান্য পরিমাণ ঘি দিয়ে দিব। ঘিতে রয়েছে প্রচুর পরিমাণের ভিটামিন এ, ডি, ই ও কে, যা বাচ্চার হাড় মজবুত করতে সহায়তা করবে এবং মস্তিষ্ক বিকাশেও সহায়তা করবে। তো আমি ঘিটাকে গলিয়ে নিলাম। এরপরে আমি যে এলাচ আর দারচিনিটা রেখেছিলাম সেটা আমি ঘিয়ের সাথে একটু নাড়াচাড়া করে নিব। পুষ্টিবিদদের মতে বাচ্চাদেরকে এই শীতে ১ চামচ করে প্রতিদিন ঘি খাওয়ানো উচিত। এই পর্যায়ে আমি এখন সেমাইটা দিয়ে দিব। সেমাইটা দেওয়ার পরে আমি ঘিয়ের সাথে ২ থেকে ৩ মিনিট ভালোভাবে ভেজে নিব। তোমরা চাইলে এখানে সুজিটাও একসাথে ভেজে নিতে পারো, কিন্তু আমি আগেই সুজিটা ভেজে নিয়েছি ভালোভাবে। এর জন্য আমি এখানে সেমাইটা ঘিয়ের সাথে কিছুক্ষণ ভেজে নিব। অনেক সময় বাচ্চারা ভাত খেতে চায় না, তোমরা ভাতের বিকল্প হিসেবে সেমাই রান্না করে দিতে পারো এবং সেমাই তোমরা যে কোনো সকাল বা বিকালে একটি নাস্তাতে দিতে পারো। বাচ্চারা সবসময় একই খাবার খেতে চায় না, তাদের একঘেয়েমি লাগে। তো তাদেরকে মুখে রুচি আনার জন্য নিত্য নতুন খাবার তাদের সামনে দিতে হবে, যাতে তারা মজা করে খায়। এই পর্যায়ে আমি সুজিটাও ১ মিনিটের মতো ভেজে নিব সেমাইয়ের সাথে, যাতে একটু ভালোভাবে মিক্সড হয়ে যায়। তো অনবরত নাড়তে থাকতে হবে, নাহলে নিচে লেগে যেতে পারে। তো এখানে আমার প্রায় ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এতে ১ কাপ গরুর দুধ অ্যাড করব। যে সকল বাচ্চারা ফর্মুলা দুধ খায়, এখানে গরুর দুধের বিকল্প হিসেবে পানি দিয়ে দিব। তো আমি আরও হাফ কাপ দিয়ে দিলাম। ২ বছরের নিচে বাচ্চাদেরকে ডাইরেক্ট গরুর দুধ না দিয়ে খাবারের সাথে তোমরা রান্না করে দিতে পারো। দেখতে পারো পেটে কোনো সমস্যা হয় কি না। যদি কোনো সমস্যা হয়, অ্যালার্জিজনিত কোনো কারণ থাকে, তাহলে স্টপ করে দিবে। তো এ পর্যায়ে আমি একটু নাড়াচাড়া করে নিব, কারণ যেহেতু আমি এখানে সুজি দিয়েছি, যাতে লেগে না যায় এবং দলা পেকে না যায়, সেজন্য অনবরত নাড়তে থাকবো। এ পর্যায়ে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব। ১ বছরের নিচে বাচ্চাদেরকে লবণ দেওয়া যাবে না। তো লবণ দেওয়ার পরে আমি একটু নাড়াচাড়া করে নিব। তো এ পর্যায়ে আমি কিছুক্ষণ রান্না করে নিব। এখানে আমার রান্না প্রায় হয়ে গিয়েছে, একটু ঘন হয়ে আসছে। তোমরা তোমাদের বাচ্চাদের চাহিদা অনুযায়ী একটু ঘন পাতলা করে নিবে। আমি একটু ঘন রাখবো, তো এখানে আমার প্রায় ঘন হয়ে আসছে। এ পর্যায়ে আমি মিষ্টি হওয়ার জন্য এখানে ৪টা খেজুর কুসুম গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে চটকে নিয়েছি। তোমরা চাইলে এখানে খেজুরের বদলে তাল মিশ্রিও অ্যাড করতে পারো। তো আমি সবসময় খেজুরটাই পছন্দ করি। এরপর আমি এখানে ৪-৫টা কিশমিশ দিয়ে দিব। কিশমিশগুলোকে আমি কেচি দিয়ে ছোট ছোট টুকরো করে নিয়েছি, যাতে বাচ্চা সহজেই খেতে পারে। এখানে প্রাকৃতিক চিনি হিসেবে খেজুরটা দেওয়াতে এর পুষ্টি গুণাগুণ অনেকাংশে বেড়ে গিয়েছে। আর তোমরা এখানে চিনি ব্যবহার না করলেই ভালো। চিনি যত পারবে বাচ্চাদেরকে কম খাওয়ানো উচিত। এরপর আমি একটু নাড়াচাড়া করে নিব। আমার সেমাই রান্নাটা হয়ে গিয়েছে। দেখো এখানে বোঝা যাচ্ছে একটু ঘন হয়ে আসছে। এটা নামানোর পরে আরেকটু ঘন হয়ে যাবে। তো এই পর্যায়ে আমার একটু পাতলা থাকতেই আমি একটু নামিয়ে নিব। তোমরা তোমাদের বাচ্চাদের চাহিদা অনুযায়ী তোমরা রান্না করবে, ঘন পাতলা যেভাবে রাখো। তো এখন আমি একটি বাটিতে ঢেলে নিব। তো এই হলো আজকে আমার সেমাই রান্নার রেসিপি। এতে যেহেতু দুধ আছে, কিশমিশ আছে, খেজুর দেওয়া আছে, তো এর পুষ্টি গুণাগুণ অনেকাংশে বেড়ে গিয়েছে। তোমরা এইভাবে করে বাচ্চাদেরকে নাস্তা হিসেবে দিতে পারো, সকালে বা বিকালে যে কোনো এক বেলায়। দেখবে বাচ্চা খুব মজা করে খাবে এবং পুষ্টি গুণাগুণও পেয়ে যাবে। তো আজকের আমার রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবে। তো আজকের মতো এতটুকুই। আল্লাহ হাফেজ।